কথায় বলে যে ঘরের শত্রু বিভীষণ। মামদানি কিন্তু ডেমোক্রেটদেরও সেরকম সমর্থন পাচ্ছেন না, তার উপর রিপাবলিকানরাও লেগেছেন তার পিছনে। কুয়োমো হওয়া মানে কুয়োমো প্লাস ট্রাম্প যদি মামদানির বিরুদ্ধে লড়ে তাতে কিন্তু মামদানি জিতে যায়। বাট Andrew Cuomo was funded by big hedge funds and Republican donors অনেককে, কিন্তু এবার কিন্তু কেউ কোমোকে পয়সা দিচ্ছে না। রিপাবলিকান এবং সবাই যারাই প্রগতিশীল তারা কিন্তু মনে করে যে সেক্স ওয়ার্কারদেরকে ডিক্রিমিনালাইজ করতে হবে। সেক্স ওয়ার্কটা কোনো অপরাধ কাজ নয়, বরং এটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে হবে কার থেকে? বেআইনি ট্রাফিকের থেকে। স্ট্রংলি ডিফেন্ড করেছেন যে তিনি সেক্স ওয়ার্কারদের রাইটটাকে ডিফেন্ড করছেন, ট্রাফিকিংকে নয়। মামদানির যে নতুন জরিপটি বের হয়েছে সেখান থেকে আমরা শুরু করতে পারি। এই জরিপ আমাদের কি বলছে এবং কেনই বা নতুন করে তার বিরুদ্ধে অভিযোগ আনা শুরু করেছেন কোমো এবং এরিক অ্যাডামস, তাতে কি আসলে তাদের কোনো খুব একটা ফলপ্রসূ কিছু আশা করছেন কিনা তারা? ধন্যবাদ হাবিব ভাই। নাকি ভাই, আসসালামু আলাইকুম। দেখে ভালো লাগছে, পরে দেখা হলো। সর্বশেষ যে জরিপ তাতে কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন নেই। আমরা দেখতে পাচ্ছি মামদানি রাফলি 19-20% ভোটে এগিয়ে আছেন কম্পেয়ার টু কুয়োমো। তিনি দেখতে পাচ্ছি 42-43%, সেখানে কুয়োমোর 23-24%-এর বেশি নয়, 19-20%-এর ব্যবধান তাদের মধ্যে। বাকি দুজন সিঙ্গল ডিজিটে আছেন, রিপাবলিকান প্রার্থী এবং একজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীও যুক্ত হয়েছেন। এছাড়া আমাদের শহরের এরিক অ্যাডামস তো আছেনই। ফলে এই সর্বশেষ জরিপ থেকে বোঝা যাচ্ছে যে মামদানির সমর্থন স্টেডি সমর্থন আছে। আমরা দেখেছি যে মামদানিকে বিট করবার জন্য কিভাবে রিপাবলিকান এস্টাবলিশমেন্ট এবং ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট এক হয়েছে। কুয়োমো কিন্তু ডেমোক্রেটিক পার্টির এস্টাবলিশমেন্টের অংশ, এবং তিনি কথা বলছেন কার সাথে? ডোনাল্ড ট্রাম্প সাহেবের সাথে। তিনি কথা বলছেন কার সাথে? এরিক অ্যাডামসের সাথে। কিভাবে মামদানিকে পরাস্ত করা যায়। এবং ট্রাম্প এবং কুয়োমো দুজনই একই ভাষায় কথা বলছেন। ট্রাম্প বলেছেন মামদানি একজন কমিউনিস্ট সার্টিফাইড লুনাটিক, তাকে বলেছেন তিনি। মামদানি কুয়োমো তাকে একইভাবে আক্রমণ করছেন, এই বলেছেন এই লোকটি ডেঞ্জারাস, নিউ ইয়র্ক শহরের জন্য ভয়াবহ রকম বিপর্যয় ডেকে আনবেন। সিগনিফিকেন্ট যে ব্যাপারটা এখন হচ্ছে আজকের যে আমরা দেখছি হচ্ছে যে কে কত টাকা তুলল, কে কত কি পরিমাণ ম্যাচিং ফান্ড পেল। ম্যাচিং ফান্ডের নিয়মটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আপনি 8 জন লোকের টাকা তোলেন, 8 জন লোক আপনাকে স্মল ডোনেশন দেবে, তার বদলে আপনি একজনের পয়সা পাবেন, ম্যাচিং ফান্ডস। আমরা দেখতে পাচ্ছি যে এই সর্বশেষ হিসাবে ম্যাচিং ফান্ডস মামদানি পেয়েছেন $1.9 মিলিয়ন। $1.9 মিলিয়ন। তার ডোনারের নাম্বার ছিল 8,600 ডোনার্স। সিলুয়া রিপাবলিকান ক্যান্ডিডেট পেয়েছেন 1.4 মিলিয়ন। তিনিও খুব বড় সংখ্যার স্মল ডোনার্সের কাছ থেকে পয়সা পেয়েছেন। কুয়োমো পেয়েছেন রাফলি $482,000, সে $500,000। আর আমাদের অ্যাডাম সাহেব কোনো পয়সাই পাননি, বিকজ তিনি এনার ডোনেশনই পাননি। তার মানে কি দাঁড়ানো যে পাবলিক সাপোর্টটা ফর মামদানি রিমেইনস ভেরি স্ট্রং। আরেকটা খবর আজকে নিউ ইয়র্ক টাইমস দিয়েছে যে কুয়োমো সাহেব আশা করেছিলেন, আমাদের ডেমোক্রেটিক প্রাক্তন গভর্নর, যে তাকে শহরের ধনী মানুষেরা, রিপাবলিকান হোক আর ডেমোক্রেটিক হোক, তাকে সাপোর্ট করবে, বিশেষ করে মামদানির বিরুদ্ধে ডার্টি ক্যাম্পেইন করবার জন্য। এটা নিউ ইয়র্ক টাইমসের খবর, আমি বানিয়ে বলছি না, নিউ ইয়র্ক টাইমস আজকে জানিয়েছে। কিন্তু কুয়োমো সাহেব ব্যর্থ হয়েছেন। কুয়োমো সাহেবের এই ক্যাম্পেইনকে সাপোর্ট করতে রাজি হননি এই শহরের ধনী মানুষেরা। কারণটা খুব সিম্পল, টাইমসের বক্তব্য অনুসারে। কারণ তাদের কাছে মনে হচ্ছে যে এটা ফিউটাল একটা চেষ্টা, একটা অর্থহীন চেষ্টা। কারণ যেই পরিমাণে যেভাবে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে রয়েছে আমাদের মামদানি, তাকে বিট করা পসিবল হবে না। ফলে টাকাটা ইনভেস্ট করাটা জলে পানিতে দেওয়া হবে। মিনওয়াইল আরো একটা ডেভেলপ হচ্ছে, আর গতকালের কথা এটা। আপনারা জানেন মামদানি বামপন্থী, আমরা জানি মামদানি সোশ্যালিস্ট, তিনি বলতে আপত্তি করেন না। তিনি ডিএস এর মেম্বার, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা তিনি মেম্বার। কিন্তু গতকাল তিনি নিজেকে ডিএস এর যে অফিসিয়াল প্ল্যাটফর্ম এজেন্ডা ফর আমেরিকা, তার থেকে নিজেকে ডিস্টেন্স করে নিয়েছেন। আমি এটা এন্ডোর্স করি না তিনি বলেছেন। আমি পার্টির মেম্বার বটে,
কিন্তু আমি এদের প্ল্যাটফর্মকে এন্ডোর্স করি না। বিশেষ করে ডিফান্ডিং পুলিশ তো করিই না। আর এখানে একটা প্রস্তাব ছিল যে মিসডিমিনারকে ডিক্রিমিনালাইজ করা, এটাকে আর ক্রিমিনালাইজ করা যাবে না। ছোট ছোট ক্রাইম যে সমস্ত হয় নিউ ইয়র্ক সিটিতে, তার কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না, সেখানে একটা আইটেম ছিল। মামদানি তাদেরকে নিজেকে সরিয়ে নিয়েছে সেখান থেকে। নতুন আরেকটা আরো একটা প্রস্তাব ছিল, ডিএসএর প্রস্তাবে ছিল যে লোকাল জেল বন্ধ করে দিতে হবে, ক্লোজ লোকাল জেল। আপনারা জানেন যে মামদানির বিরুদ্ধে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ, থ্রেটটা কি, সবচেয়ে বড় অ্যাকুজিশনটা কি, ফ্রম কুওমো। ডিফান্ড পুলিশ উনি সাপোর্ট করেছিলেন 4 বছর আগে, এখন তিনি করছেন না, কিন্তু এই অভিযোগটা তার পিছনে ছুটছে। কিন্তু পুলিশ, ডিফান্ড দ্য পুলিশ একটা, আর নতুন এখন যুক্ত হয়েছে সেক্স ওয়ার্কার্স। ডিএসএ এবং প্রোগ্রেসিভ আমেরিকানরা, সব রিপাবলিকান এবং সবাই যারাই প্রগতিশীল, তারা কিন্তু মনে করে যে সেক্স ওয়ার্কারদেরকে ডিক্রিমিনালাইজ করতে হবে। সেক্স ওয়ার্কটা কোনো অপরাধ কাজ নয়, বরং এটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে হবে কার থেকে? বেআইনি ট্রাফিকিং থেকে, এদের বিরুদ্ধে যে সমস্ত এক্সপ্লয়টেশন হয় তা থেকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মেডিকেল কারণে এরা রোগ ছড়াতে পারে। এনশিওর করা হোক যেন করে রোগ না ছড়ায়। এই প্ল্যাটফর্মটাকে এন্ডোর্স করেছেন মামদানি। কিন্তু এই শহরে তো কনজারভেটিভ লোক আছে, আমাদের অনেক বাঙালি আছেন, মুসলমান আছেন, তারা কিন্তু এটাকে পছন্দ করে না। মনে আছে আমার গতবার যখন মামদানি সাহেবকে তো ফান্ডিং করতে এসেছিলেন, তাকে এই প্রশ্নটাকে ফেস করতে হয়েছিল, এবং তিনি স্ট্রংলি ডিফেন্ড করেছেন যে তিনি সেক্স ওয়ার্কারদের রাইটটাকে ডিফেন্ড করছেন, ট্রাফিকিংকে নয়। সেক্স ওয়ার্কারদের যারা সেক্স ওয়ার্ক করছে তাদেরকে ইউনিয়নাইজ করবার অধিকার, এবং যাতে তারা এক্সপ্লয়টেশনের শিকার না হন এনশিওর করা। তো এটাকে, দিস আর ইস্যুস যেগুলি ট্রাম্প মামদানিকে আঘাত করতে পারে। মামদানির আর কয়েক মাস বাকি আছে নির্বাচনের, এই সময় এই ইস্যুগুলি, পেরিফেরাল ইস্যুগুলি তাকে নানাভাবে বিদ্ধ করার চেষ্টা হবে। কিন্তু একটু আগে আমি কি বললাম, যে দেখা যাচ্ছে যে মামদানির সাপোর্টটা স্টেবল আছে, রাফলি 42% তিনি পেয়ে যাচ্ছে, তিনি এখন 50% পাননি। তার মানে তাকে আরো কিছু সব পেতে হবে। আমি এর প্রোগ্রামে আগের বার বলেছিলাম, যদি নির্বাচনে এই 4 জনই অংশগ্রহণ করে, এরিক অ্যাডামস, সিলভা এন্ড কোমো, এই 4 জন করলে ভোটটা ডিভাইড হয়ে যাচ্ছে, তো ফলে মামদানির জেতাটা অলমোস্ট গ্যারান্টি। কিন্তু যদি এরা সব সরে যে এক সরাসরি ফাইটটা হয়, মামদানি ভার্সেস কুওমো, সেক্ষেত্রে কিন্তু মামদানির জন্য জেতা খুব সহজ হবে না। বাট শেষ করছি এখানে বলে, তাহলে যে ট্রেন্ডটা কি বলছে আমাদেরকে? ট্রেন্ডটা বলছে যে মামদানির সাপোর্টটা গত 6 মাস ধরে কিন্তু স্টেডি আছে, শুধু স্টেডি না, তিনি গেইন করছেন। ফলে আপনারা দেখেছেন গত সপ্তাহে মামদানি তার পদযাত্রা অব্যাহত রেখেছেন, কুওমো কিন্তু করছে না। কুওমো এখনো কিন্তু চাপতে ঘুরছে। ফলে মামদানির এই যে পাবলিক রিলেশনস অ্যাক্টিভিটিস, এটা মামদানিকে আরো বেশি লোকের কাছে আনছে। এবং আমার ধারণা যে আলটিমেটলি যদি লড়াই শুধুমাত্র কুওমো এবং মামদানির মধ্যে হয়, কুওমো হওয়া মানে কুওমো প্লাস ট্রাম্প যদি মামদানির বিরুদ্ধে লড়ে, তাতে কিন্তু মামদানি জিতে যায়। বাট কিন্তু স্পষ্ট যে সিলভা ফাইট করবেন এবং একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও ফাইট করবেন, এতে ভোটটা ভাগ হবে, যা কিনা দেখবার বিষয় হবে যে আলটিমেটলি কে কি পরিমাণে ভোট পায়, এবং এই ভাগাভাগিটা উইল অ্যাকচুয়ালি হেল্প মামদানি। হ্যাঁ, এখন অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে অ্যান্ড্রু কুওমো না, প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড মামদানি লড়ছেন, অবস্থাতে এরকম দাঁড়িয়েছে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পারছি যে এরিক অ্যাডামসও সরে দাঁড়াচ্ছেন না, এখন পর্যন্ত দাঁড়াননি। কিন্তু ট্রাম্প যদি বলে তোমার বিরুদ্ধে আবার অভিযোগগুলো ফেরত নিয়ে আসবো, তুমি সরে দাঁড়াও, তখন হয়তো অন্য কিছু হতে পারে। সিলভা, আই থিঙ্ক উনি লড়বেন যতদূর আমার মনে হচ্ছে। উনি লড়বেন, ম্যাচিং ফান্ডস পেয়েছেন, তো ম্যাচিং ফান্ডস পাওয়ার পরে তার পক্ষে ডিফিকাল্ট হবে মঞ্চ থেকে সরে যাওয়া। কারেক্ট, হ্যাঁ, এটি একটি টেকনিক্যাল সমস্যা। ওকে, তো আমরা দেখবো সেখানে কি হয়। আমি একটি এই প্রসঙ্গটি ভিন্নভাবে একটু জানতে চাচ্ছি নাকিবুর রহমান আপনার কাছ থেকে। ইয়াং যারা আছেন তাদের কাছে মামদানি বেশ জনপ্রিয়, এবং ওনার প্রচারণার স্টাইল এবং ধরনটাও অন্যরকম, এবং এটির সফলতাও আমরা দেখছি, যেটির
কোমর খুব একটি সফলতা পাননি সেই 30 বছর 40 বছর আগের স্টাইলে প্রচারণা। কথায় বলে যে ঘরের শত্রু বিভীষণ। মামদানি কিন্তু ডেমোক্রেটদেরও সেরকম সমর্থন পাচ্ছেন না, তার উপর রিপাবলিকানরাও লেগেছেন তার পিছনে। এটি একটি দেখার বিষয়। এটি আপনি কেমনভাবে দেখেন? এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটি মেইনে আপনি মাথা নাড়ছেন, মিনিং ইউ নো ইট, ওকে? যদিও আলোচনার কথা ছিল না এটি, আপনি যেহেতু জানেন, সুজান কলিন্স, উনি যিনি রিপাবলিকান, মেইনে এখন চ্যালেঞ্জ ফেস করছেন। মাল্টিপল অপোনেন্ট আছে, কিন্তু একজন আছেন একদম লিডিং করছেন। তিনি ডেমোক্রেট কিন্তু বাম ঘেঁষা, এবং তার নাম হচ্ছে গ্র্যাম প্ল্যাটনার। এবং এই যে জরিপ আছে, একটি জরিপে দেখা যাচ্ছে উনি বেশ ভালোই করছেন, এগিয়েও আছেন। দ্যাট মিনস সুজান কলিন ইজ ইন ডেঞ্জার। মাত্র 3 সপ্তাহ হয়েছে কিন্তু এই গ্র্যাম প্ল্যাটনার যোগ দিয়েছেন, এবং একমাত্র ব্যক্তি যিনি বলছেন দিস ইজ এ জেনোসাইড ইন গাজা। অনেকেই জানেন যে এই কথাগুলো উচ্চারণ করলে আপনি কিন্তু খসে পড়ে যাবেন এবং আপনার পরাজয় নিশ্চিত। বাট উনি জনপ্রিয়তা ওনার বাড়ছে, এবং লুকস লাইক যে গভর্নর যিনি আছেন ডেনেট মিলস, উনার চেয়েও ইনি এগিয়ে আছেন। গ্র্যাম প্ল্যাটনার ইজ এ ফার্মার অ্যান্ড মিলিটারি ভেটারান। আপনি কি মনে করেন যে ডেমোক্রেটিক পার্টি শুড টেক নোটিস দ্যাট যে তারা জনবিচ্ছিন্ন হচ্ছেন, এবং এই ধরনের যারা নতুন আসছেন তাদেরকেই মানুষ গ্রহণ করে নিচ্ছে? এটি কি তাদের জন্য একটি আশনীয় সংকেত হওয়া উচিত নয়? জি, অনেক ধন্যবাদ। অনেকগুলা প্যাকেজ প্রশ্ন। সো আই হোপ আই ক্যান ডু জাস্টিস। সো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করতে চাই যে লেটস নট ফরগেট যে মামদানি এবং কুমোর যে ডেমোক্রেটিক রেসটা ছিল, সেখানে আফটার ইউ ফ্যাক্টর ইন দ্য র্যাঙ্ক চয়েস, Mamdani got 56% of the vote, which is definitely নিউ ইয়র্ক সিটির প্রাইমারির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক। when you have a crowded primary, এরকম সংখ্যক, এত ব্যাপক সংখ্যক ভোট কেউ পায় না। সেখানে কিন্তু কোমোর ভোট পার্সেন্টেজ ছিল অ্যাবাউট 44%, যে অলমোস্ট 12% ভোট বেশি পেয়ে মামদানি জয়লাভ করেছিলেন। সো এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা কিন্তু কোমো যে প্রাইমারিতে যে ভোটটা পেয়েছিলেন, আমরা কোমোকে সেই পার্সেন্টেজ অনুযায়ী পোলিং করতে দেখছি না। তিনি যে পরিমাণ ফান্ড পেয়েছিলেন, প্রচুর, মানে এভরি মানে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট ওয়াজ ফ্লাডিং কোমো উইথ ফান্ড। কিন্তু আমরা আজকে যেটা দেখছি যে সর্বশেষ হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে পোলিং নাম্বারগুলো বলছেন। আমি যদি একদম প্রিসাইজ নাম্বারটা বলি, যে কয়েকটা বড় বড় পোল, সিএনআই ইউনিভার্সিটির যেই পোলটা স্টেট ওয়াইড স্যাম্পল ওরা যেটা নিয়েছে, সেখানে মামদানি ইজ পোলিং এট 44%, কোমো 25%, সিলওয়া 12%, অ্যাডাম 7%। তারপরে আমরা যদি গোথাম পোলিং এর দিকে যাই, সেখানে গোথাম পোলিং এ বলছে যে মামদানি 42, কোমো 23, সিলওয়া 17, অ্যাডাম 9%, অলমোস্ট কাছাকাছি। আমেরিকান পালসও সিমিলারলি বলছে যে মামদানি 37, কোমো, এটা মামদানিকে একটু আন্ডার এস্টিমেট করছে, কোমো 25, সিলওয়া 17। সো আমার পয়েন্টটা হলো যে মামদানি যে মানে আপনার প্রাইমারিতে যে পোল করছিল, ন্যাশনাল ইলেকশনে মানে পুরাপুরি আপনার অ্যাকচুয়াল ইলেকশনে হি ইজ ডুইং ইভেন বেটার। এবং আমরা যেটা দেখেছিলাম যে এন্ড্রু কোমো ওয়াজ ফান্ডেড বাই বিগ হেজ ফান্ডস অ্যান্ড রিপাবলিকান ডোনার্স, অনেককে, কিন্তু এবার কিন্তু কেউ কোমোকে পয়সা দিচ্ছে না। আর আপনি যে কথাটা বলেছেন যে হোয়াট উই হ্যাভ সিন, যে একেবারে মানে ইলেকশন ইজ অল অ্যাবাউট গ্রাউন্ড গেম। আপনার ডেমোক্রেটিক পার্টিতে there is a hypocrisy, let's admit it. বড় বড় যে নিউ ইয়র্ক স্টেটের টপ রিপাবলিকান আপনার হাকিম জেফরিজ, চাক শুমার, তারা কিন্তু এখনো পর্যন্ত মামদানিকে এন্ডোর্স করেনি। বাট at the end of the day, they are not going to vote. People are going to vote. So New York mayor elected hote hole, you have to get somewhere close to আমি জানি 8 মিলিয়নের মতো ভোট পাওয়া দরকার। সো 8 মিলিয়ন ভোট পেতে হলে you have to have a solid ground game. Mamdani had 50,000 volunteers. They were knocking on the door. কোমোর প্রাইমারিতে যে পরিমাণ ভলান্টিয়ার ছিল, তাদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু এখন অলরেডি মামদানির কাজ করছে।
সো কোমো ইজ লুজিং অল দ্য গ্রাউন্ড। আর আপনি যেটা বললেন যে সবাই যদি এক হয়ে যেত তাহলে একটা পসিবিলিটি ছিল, কিন্তু এরিক অ্যাডামস ইজ নট গোনা গিভ আউট। তারপরে সিলভা অলরেডি ফান্ডিং পেয়ে গিয়েছে, সে গিভ আপ করবে না। সো বেসিক্যালি ইটস এ স্ট্রেট শট, আনলেস আমরা যদি মানে বিরাট বড় কিছু স্ক্যান্ডেল না পাই যেটা আর্থ চ্যাটারিং, মানে কি বলা যায়, মামদানির কোনো সিক্রেট ভিডিও যদি রিলিজ না হয়, I don't think it is because at the end of the day Trump is not going to vote. Yeah. The Wall Street billionaires is not going to vote. They can flood the campaign, but it's too late because Mamdani has a solid ground game. He is relating with people and he is with the people. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।